ছেলের চাওয়া যেভাবেই হোক পূরণ করতেই হবে, যত কষ্টই হোক। ছেলে তাল বড়া খেতে চেয়েছে আর তাকে বানিয়ে দিব না, তা কি কখনো হয়? তাই তো তাল বড়া বানিয়ে ফেলে। এখন কিন্তু তালের সিজন না, তারপরে আমার ছেলে বায়না ধরেছে তালের বড়া খাবে। কি করব বলেন তো? তারপরে অনেকের বাসায় জিগালাম, অনেকের ফ্রিজে তো তাল রেখে দেয়, এজন্য আর কি জিগাচ্ছিলাম যে কারো বাসায় তাল আছে নাকি, হঠাৎ করে কেন যে তাল বড়া খেতে ইচ্ছে হলো। তারপরে খুঁজতে খুঁজতে একজনের বাসায় কিছু পরিমাণ তাল পেয়েছিলাম, তাও জাল দেওয়া তাল, রান্না করা। তো বলেছিলাম ওই একটু দেওয়া, আমার ছেলেকে বড়া বানিয়ে দিব। ছেলের জন্য সবকিছু করতে রাজি আমি, লাখ লজ্জা সবকিছু ঊর্ধ্বে হচ্ছে তাল চেয়ে আনলাম আর কি করার, ছেলে যেহেতু খেতে চেয়েছে। তো এর মধ্যে আমি চিনি তারপরে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে, তারপর কিছুক্ষণ রেখে দিব, কারণ আমার সন্তানের জন্য আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতে পারি। সন্তানকে আমি অনেক বেশি ভালোবাসি, তার মুখের দিকে তাকিয়ে আমি সংসারটা করে যাচ্ছি। আমার ছেলে যখন যেটা বলে সেটাই আর কি শোনার জন্য আমি তৈরি থাকি। আর ও যদিও বা আমার ছেলে ওইরকম কিছু বলেও না যে যেটা আমি করতে পারবো না, যেটা করতে পারবো সেটাই বলে। আলহামদুলিল্লাহ এখনকার বাচ্চা হিসেবে আমার ছেলে অনেকটা ভালো। তো আমি দেখেন সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, চিনিগুলো গলে গিয়েছিল, এখন মাখানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেখে দিব, কারণ কিছুক্ষণ রেখে দিলে হয় কি, তালটা যখন বড়া ভাজার জন্য তেলের উপর দিব তখন একবারে ফুলে ফুলে উঠবে আর অনেক সুন্দর হবে। কিন্তু আপনাদের সাথে তালের কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট এমনিতেই বলতেছি যে ছেলের জন্য আর কি তাল বড়া বানালাম। সিজন ছাড়াও তালের বড়া অসাধারণ কিন্তু একটা গ্রান বের ছিল, আর বারে বারে বলছিল আম্মু কখন তাল বড়া খাবো, কখন বানিয়ে দিব। আমার তো সময় সময় মাথা নষ্টই হয়ে যাচ্ছিল যে পাগল করে দিল এই ছেলেটা। তারপরে রাগে টাগে একবারে বললাম যে এখনই বানিয়ে দিব, চলে খাগা, বসে বসে গরম গরমই গিলবি। আর কি আমার রাগ উঠলে একবারে মাথা ঠিক থাকে না। তারপরে এই তো চুলার পাড়ে বানানো শুরু করে দিয়েছে, আর কি সুন্দর ফুলে ফুলে উঠছিল, লাল লাল হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। আমার ছেলেটা হচ্ছে এরকমই, কোনো কিছু খেতে চায় না, যদি কোনো কিছু খেতে চাই সেটা সাথে সাথেই দেওয়া লাগে, সাথে সাথে দিলেও অত বেশি খায় না, দুই একটা খেয়ে আর কখনো খাবে না। এইরকমই, এই জন্য তার জন্য কোনো কিছু করতে আমার ভালো লাগে না, শুধু খাবো খাবো বলে, কিন্তু বানিয়ে দিলে দুই একটা খেলেই শেষ, আর একটাও মুখে দেয় না বা খায় না, সব কিছুতেই এরকম করে। আর ছোটবেলায় অনেক কিছু ভালো ছিল, অনেক কিছু বুঝতো, এখন যতই বড় হচ্ছে ততই একটু দুষ্টু প্রকৃতির হয়ে যাচ্ছে, কথা শুনে না, একা একাই সবকিছু করে, কোথায় খেলতে যায় বাসায় আসে না, এটা করে ওটা করে, এই জন্য আর কি অনেক বকা খায় আমার হাতে। যত দুষ্টুই হোক আর যত যাই হোক না কেন, আমার ভিডিওগুলো কিন্তু বর্তমানে এখন আমার ছেলেই করে দেয়, কারণ একা একা সব ভিডিও করা ওইভাবে সম্ভব হয় না, এজন্য আর কি। তো দেখেন আমি তাল এই দুকে গোল গোল করে দিচ্ছিলাম কড়াইয়ে, এই ভিডিওটাও আমার ছেলেই করে দিছে। তাকে আমি 2-4টা বড়া খেতে দিয়েছিলাম এখানে, যে ঠান্ডা করে যে খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমাকে বলো, একটু রিভিউ দেয়। তো ওখানে খাচ্ছিল আর বলছিল আগে খেয়ে তো নি, খেয়ে গিলবো, পানি খাবো, তারপরে বলবো যে কেমন হয়েছিল। তারপরে বারবার জিজ্ঞাসছিলাম, তো দেখেন হাত দিয়ে দেখাচ্ছিল যে অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে, আরো আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল। আর এখানে তালের বড়া একটা তুলে দেখাচ্ছিল। তো বক বক করতে করতে আমার তালের বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর কালার দেখেন, দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে। এখন খেতে ইচ্ছে করলেও লাভ নেই, কাউকেই দিতে পারবো না, কারণ এই তালের বড়াটা আরো 4 দিন আগে শেষ হয়ে গেছে, ভিডিওটি আমার 4 দিন আগেকার।